হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সালে এসে আপনি ঘরে বসে নিজেই কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলবেন, সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। অর্থাৎ আপনারা ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলেই। তো কিভাবে খুলবেন চলুন আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। সো নগদ অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা জাস্ট নগদ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে সবগুলো অপশনকে অ্যালাউ কিংবা অ্যাক্সেস করে দিবেন। অ্যাক্সেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন, এরকম একটি অপশন। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল নাম্বার অপশনের জায়গায় আপনারা এখানে নতুন একটি মোবাইল নাম্বার দিবেন, যে নাম্বারটা দিয়ে আগে কখনো নগদ অ্যাকাউন্ট খোলা হয় না সেরকম একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে পরবর্তী ধাপে এই অপশনটির উপর ক্লিক করবেন। অপশনটির উপর ক্লিক করার পর যে অপারেটরের মোবাইল নাম্বার দিবেন সেই অপারেটরটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এয়ারটেল দিয়েছি, এয়ারটেলটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট পরবর্তী ধাপ অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কেননা এই ভিডিওটা একটু লং হতে চলেছে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখলে আপনারা নিজেই ঘরে বসে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট টাইপ এটাকে রেগুলারলি করে দিব। দেন আবার এখান থেকে পরবর্তী অপশনটির উপর ক্লিক করব। পরবর্তী অপশনটির উপর ক্লিক করার পর এখন আপনার জাতীয় পরিচয়পত্রের পিকচার উঠাতে হবে, মানে ছবি উঠাতে হবে। প্রথমত আপনাকে জাতীয় পরিচয়পত্রের প্রথম যে ফ্রন্ট সাইডটা রয়েছে বা সামনের অংশটা, এখানে আপনাদেরকে ছবি উঠাতে হবে। তারপর আপনাদেরকে পিছনের অপশনটিকে ছবি উঠাতে হবে। তো আমি এক এক করে সবগুলো করে দিচ্ছি। তো আপনারা ফটো ওঠানোর জন্য আপনারা জাস্ট এখান থেকে ক্যামেরা আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাউ চাইবে। তো আপনারা এগুলোকে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরাটি চালু হয়ে যাবে। এখন আপনি ক্যামেরার সাহায্যে আপনার পিকচারটিকে বা আপনার এনআইডি কার্ডের পিকচারটি উঠিয়ে নেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের পিকচারটি উঠিয়ে নিচ্ছি। দেন দুইটা পিকচার দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট নিচ থেকে পরবর্তী অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো পরবর্তী অপশনটির উপর ক্লিক করার পর এনআইডি কার্ড চুজ করা হচ্ছে। এখানে আপনার এনআইডি কার্ডে সকল প্রকার ইনফরমেশন চলে আসবে। সো আপনারা সকল প্রকার ইনফরমেশন এখানে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের জন্ম তারিখটা দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা অবশ্যই এনআইডি কার্ডের জন্ম তারিখটা দিয়ে দিবেন। দেন জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর আপনারা নিচ থেকে পরবর্তী অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের লিঙ্গটা সিলেক্ট করবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, ব্যক্তিগত হলে ব্যক্তিগত, চাকরিজীবী হলে চাকরিজীবী, মানে সব কিছু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে পরবর্তী অপশনটিকে সিলেক্ট করে দিবেন। পরবর্তী অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে তাহলে খুলবেন। মানে আপনাকে এখন আপনার এই যে ছবি উঠাতে হবে, মানে আপনার চেহারার সাথে এটাকে স্ক্যানিং করতে হবে। যে এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলবেন সেই এনআইডি কার্ডের সাথে যে যার এনআইডি কার্ড তাকে আপনাকে স্ক্যান করতে হবে, মানে তার চেহারা স্ক্যানিং করতে হবে। তো আমি চেহারাটাকে স্ক্যান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো চেহারা স্ক্যান করার সময় আপনাদেরকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি যদি চশমা থাকে তাহলে চেহারা থেকে চশমা খুলতে হবে। তারপর ফ্রেমের ভিতরে আপনার সম্পূর্ণ মুখকে রাখুন। তারপর ছবি তোলার সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবি তোলার সময় ক্যামেরা স্থির থাকতে হবে। ছবি তোলার সময় ফ্রেমের নিচের নির্দেশগুলো অনুসরণ করতে হবে, মানে চোখে পলক মারতে হবে, ডান দিকে বাম দিকে এগুলাকে ইশারা করতে হবে। সবগুলো কিন্তু আপনাদেরকে অ্যাপ্লোড করে নিতে হবে। তো আমি সেগুলো করে নিয়ে আসতেছি, আমি সেটা দেখাচ্ছি না। দেন ছবিটি উঠানোর পর এখন আপনারা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনটির উপর আবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে ট্রেড লাইসেন্সটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট স্কিপ করতেছি। স্কিপ করার পর এখন আপনাদেরকে আপনাদের যে এনআইডি কার্ডটি দিয়েছেন সেই এনআইডি কার্ডের একটা সিগনেচার দিতে হবে। তো এখান থেকে আমি একটা এনআইডি কার্ডের সিগনেচার দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দেওয়ার পর এখানে আমি নগদের শর্তাবলীর সাথে একমত। তারপর এটাকে আপনার টিকমার্ক করে দিয়ে নিচ থেকে আপনারা জাস্ট পরবর্তী অপশনের উপর ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সকল প্রকার ডিটেলস চলে আসবে। এখন আপনারা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনটিকে আবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার সবগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা আবার জাস্ট পরবর্তী অপশনটির উপর ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এখানে একটা ওটিপি চলে আসবে, মানে আপনি যে এনআইডি যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলবেন সে নগদ অ্যাকাউন্টে একটা ওটিপি চলে আসবে। তো আপনারা এখান থেকে সেটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর সরাসরি তারা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখন নগদ পিন সেট করুন, মানে আপনাকে নগদের নতুন পিন সেট করতে হবে। তো প্রথমত আপনাকে একটা নগদের পিন দিতে হবে 4 সংখ্যার। তারপর পুনরায় আবার সেই পিনটা দিতে হবে। তো আমি এক এক করে 2টা পিন দিয়ে দিচ্ছি।
দেন পিনগুলো দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট নিচ থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। জাস্ট অ্যালাউ করে দেওয়ার পর পিন সেট হচ্ছে এই লেখাটি চলে আসবে। দেন একটু লোডিং নিবে, লোডিং নিয়ে সাথে সাথে দেখতে পারতেছেন পরবর্তী অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে যাবে। দেখতে পারতেছেন আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খুলে গিয়েছে, সকল প্রকার ইনফরমেশন চলে এসেছে। এখানে ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এই অপশনটির উপর ক্লিক করে দেখতে পারতেছেন আপনার সেই নাম্বারটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি খুলে গিয়েছে দেখতে পারতেছেন। এখন কিন্তু আপনি অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন, টাকা রিচার্জ করতে পারবেন, সেন্ড মানি, ক্যাশ আউট সবগুলা করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে আপনি নিজেই নিজের আপনার নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে এনআরএ কার্ড দিয়ে। সো এটা হচ্ছে মূলত আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে অথবা পেজটিকে ফলো দিয়ে আপনারা অবশ্যই পাশে থাকবেন।